আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তৃতীয় অধ্যায়ের টাইপ 8 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। সমাধানে আমাদের টাইপ 8 হচ্ছে যে ঘর্ষণ এর প্রভাব কমানো বাড়ানো নিয়ে যে এমসিকিউগুলো হয় এটি হচ্ছে আমরা সমাধান করবো। চলো, ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা কী রূপে আবির্ভূত হয়, কীভাবে ফিরে আসে, তাপ হিসেবে ফিরে আসে। ঠিক আছে, জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য বলো তো? ঘর্ষণের জন্য জ্বালানি শক্তির অপচয় হয়। কারণ যখন জাহাজ বড় বড় জাহাজগুলা চলে, হ্যাঁ, জ্বালানি শক্তি ব্যবহার করা হয়, বড় গাড়িগুলা, এগুলো সব ঘর্ষণের কারণে শক্তির অপচয় হয়। খেলোয়াড়দের বুটের নিচে স্পাইক দেওয়ার উদ্দেশ্য কী বলো তো? যেন ঘর্ষণ বল বৃদ্ধি করা হয়। যে ফুটবল যারা খেলে দেখবা যে ফুটবলের নিচে বুটের নিচে স্পাইক দেওয়া থাকে। গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে নিম্নের কোন ঘটনাটি সঠিক? পুরনো হয়ে গেলে ঘর্ষণ বলের মান হ্রাস পায়। ঘর্ষণ বলের মান হ্রাস পায়। নেসেসারি এভেল মানে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কোনটিকে? ঘর্ষণ বলকে। ঘর্ষণ বল হচ্ছে প্রয়োজনীয় এভেল। কারণ ঘর্ষণ বল আমাদের জন্য যেমন উপকারী তেমনও অপকারী, মানে হচ্ছে অপচয় হয় অনেক ঘর্ষণ বলের কারণে। হ্যাঁ, অনেক শক্তি ওয়েস্ট হয়। যেমন চলতে গেলে গাড়ি ঘোড়া জাহাজ লঞ্চ বড় বড় ট্রেন প্রত্যেকটা জিনিসে আসলে ঘর্ষণ বলের কারণে শক্তি বা আমাদের যে খনিজ দ্রব্যগুলো আছে এগুলো অপচয় হয়। কিন্তু এই ঘর্ষণ বল ছাড়া কিন্তু আবার এটা চলা সম্ভব নয়। তাই বলতে পারি এটি হচ্ছে প্রয়োজনীয় এভেল। এবার আসো, ঢালু তলের সাথে কোনো বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতিশক্তি সহগের মান হ্রাস পাবে? 60 ডিগ্রি। এটা তো আমাদের দেখছি বইয়ে আছে। টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল নির্ভর করে কোনটির উপর? গাড়ির ওজনের উপর। তেল মোবিল ও গ্রিস জাতীয় পদার্থকে বলা হয় হচ্ছে লুব্রিকেন্ট। ঠিক আছে, তারপরটা আসো কি বলছে? চাকার বৃত্তাকার আকার কোন বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে নিয়ে আসে? ঘর্ষণ বলকে। ঘর্ষণ তলের ঘর্ষণকে কি করে বাড়ানো যেতে পারে? তলে একটা ঘর্ষণ কি করলে বাড়ানো যেতে পারে? দেখো, আমরা হচ্ছে অমিশ্রণ করে, তুমি অমিশ্রণ করে দাও তলটাকে, তাহলে ঘর্ষণ কি বলো তো বেড়ে যাবে। ঘর্ষণ কমানোর উপায় কি বলো দেখি? লুব্রিকেন্ট ব্যবহার করে। উপরে এটাকে দেখো, দুটো প্রশ্ন দিতে বলছে। উপরে একটা গাড়ি আছে, এই গাড়িটা দেখে বলছে, খেয়াল করো। সো এখানে গাড়িটা F1 এর দিকে গতিশীল, গাড়িটা পিছনে আছে 500 নিউটন। ও সরি, এটা F2, এটা F1। ওদিকে 500 নিউটন আছে, এদিকে আছে 50 নিউটন। সে F1 এর দিকে গতিশীল। বলছে গাড়ির উপর ক্রিয়াশীল লব্ধি বল কত? সো খেয়াল করো, ও 500 নিউটন আছে ওদিকে, আর বিরুদ্ধে আছে কত বলো তো? ঘর্ষণ বল আছে কত? 50। তাহলে কার্যকর বল কত হবে? তাহলে 450। নিচে তো পৃথিবী দিয়ে বলে নেই, ক্রিয়াশীল ওদিকে বলছে। এক্ষেত্রে গাড়ি ভর 200 কেজি। কেন? W=mg। সো তুমি W যদি mg হয়, m কত হবে? W/g। তাহলে 1960 ভাগ 9.8, 200। তাহলে ঠিক আছে, এটা আনসার। গাড়ির ত্বরণ 2.25। সো এটা তোমাকে কী করতে হবে? ওই যে F=ma, কার্যকর বল কত? 500 থেকে 50 বিয়োগ দিয়ে 450। তাহলে ma, তাহলে A=F/m। তাহলে 450 ভাগ 200, তাহলে 2.25। ঠিক আছে। এরপর F2 হলো ঘর্ষণজনিত বল। এই F2 কি বল বলো তো? ঘর্ষণ বল। তাহলে তিনটাই ঠিক আছে আমাদের। ঘর্ষণ সীমিত করার উপায় হলো কি? দেখো, ঘর্ষণ তলকে মসৃণ করা। ঘর্ষণ তলকে মসৃণ করলেই কিন্তু সীমিত ঘর্ষণ হয়ে যাবে। লুব্রিকেন্ট ব্যবহার করা এবং ঘর্ষণ গুণাঙ্ক কম করে যন্ত্রাংশ ব্যবহার করা, এই তিনটা করলে ঘর্ষণ কিন্তু অনেকটা কমে যায়। ঘর্ষণ কমানো যায় কীভাবে? খেয়াল করো, পৃষ্ঠ মসৃণ করে, ঠিক আছে, লুব্রিকেন্ট ব্যবহার করে এবং বল বিয়ারিং করে। তবে এই তিনটাও ঠিক আছে, 1 2 3, এখানেও 1 2 3। তবে আমাদের কিন্তু এই কাজগুলো করলে ঘর্ষণ বল অনেকটা কমে যাবে আমাদের। এবার খেয়াল করো, লাস্ট কোশ্চেন এই টপিকের। নিম্নোক্ত ঘর্ষণ বল হ্রাস করা যায় কিভাবে? তলকে মসৃণ করে, ঠিক আছে, তেল বা গ্রিস ব্যবহার করে। ওকে, চকপটে ব্যবহার করলে তো ঘর্ষণ বল বেড়ে যাবে, এটা না। 1 ও 2। তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় এমসিকিউ সমাধান। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো।